আমরা আজকে টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সকে বাংলায় বলে কাল। কার কাল? ক্রিয়ার কাল। আমি একটা বিষয় এখানে ক্লিয়ার করি যে ইংলিশে টেন্সই কিন্তু মেন। আমরা যদি টেন্স শিখে যাই তাহলে কিন্তু আমাদের ইংলিশের 80% কমপ্লিট হয়ে যায়, আর বাকি থাকে 20%। এই 20%-এর মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন আসে, ন্যারেশন আসে, ভয়েস চেঞ্জ আসে, জয়নিং আসে, এগুলো আসে। তো কাল কাল বলতে আমরা কি বুঝি? বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, এই তিনটেই তো কাল। বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। এই কালকে বোঝাতে, এই বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল বোঝাতে ভার্বের বিভিন্ন আকার বা ফর্ম কে টেন্স বলে। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই তিনটে কালকে বোঝাতে ভার্বের বিভিন্ন আকার বা ফর্মকে আমরা টেন্স বলি। তো টেন্সটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। টেন্স কাকে বলে? টেন্স বলতে আমরা বুঝি ক্রিয়ার কাল। আর কাল কি? বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল বোঝাতে ভার্বের বিভিন্ন ফর্মকে আমরা টেন্স বলি। টেন্স তিন ভাগে ভাগ করা যায়। টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করি? এটা তো সবাই কম বেশি জানে। টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি। তোমরা সবাই জানো সেটা কি কি? বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স, অতীতকাল, পাস্ট টেন্স, ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স। আমরা এই বিষয়গুলো সবাই জানি, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। তো সুতরাং এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, বর্তমান কালটাকে যদি আমরা সঠিকভাবে শিখে যাই, অতীতকালটাকে যদি আমরা শিখে যাই, ভবিষ্যৎকালটাকে যদি আমরা সঠিকভাবে শিখে যাই, তাহলে কিন্তু আমাদের টেন্সের ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হবে। বর্তমান কালকেও আমরা চার ভাগে ভাগ করি, সেগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে দেখাতে থাকবো কিভাবে বর্তমান কালকে আমরা চার ভাগে ভাগ করি, বর্তমান কালে চার ভাগের ব্যবহার কোথায় কোথায় আমরা ব্যবহার করব। বর্তমান কালকে বলতে আমরা কি বুঝি? বর্তমান কাল তো বলতে আমরা বলি কোনো কাজ যখন আমরা এখন করছি সেটাকে বলা হয় বর্তমান কাল। অতীতকাল কি? যেটা কাজ হয়ে গিয়েছে সেটাকে বলি আমরা অতীতকাল। আর ভবিষ্যৎকাল কি? যেটা কাল হবে, যেটা কাজ হবে সেটাকেই আমরা ভবিষ্যৎকাল বলি। তো সুতরাং এই যে কালগুলো, এই তিনটা কাল, এই তিনটা কালের যে আমাদের গুরুত্ব, এই তিনটা কালকে গুরুত্ব কিন্তু আমি ধাপ বাই ধাপ বিভিন্ন ভিডিওতে আলোচনা করব। তো সুতরাং তোমাদেরকে আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমার কাল যদি তোমাকে টেন্স এবং ইংলিশের বেসিক জিনিসগুলো শিখতে হয়, তাহলে আমার কিন্তু এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক আর শেয়ার করতে হবে। তাহলে কিন্তু তুমি কিন্তু অনেকটাই, যে তোমার যে ভীতি টেন্স সম্পর্কে, ইংলিশ সম্পর্কে যে ভীতি, সেগুলো কিন্তু কেটে যাবে। তো সুতরাং আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।